হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি সিদ্ধার্থ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমি রিনি, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কাপল রিয়াকশন প্রো। আর আজকে যে ভিডিওটা আমরা দেখব, ভিডিওটা মুফতি কাজী ইব্রাহিমের, এবং ওনার তো পরিচয় দেওয়ার কোনো কথাই না, ওনাকে সবাই চেনে। এবং ওনারই একটা মেহফিলে উনি জিয়ার সম্বন্ধে কথা বলতে গেলেই সরাসরি বাধা পড়লো তার মেহফিলে। তো সেটা নিয়েই ভিডিওটা এবং সেই ওনার বক্তব্যটাই আমরা তুলে ধরবো। তো আশা করছি ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, তাই একদম সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব ভিডিওতে। আর বন্ধুরা, অরিজিনাল ক্রিয়েটারের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অরিজিনাল ক্রিয়েটারকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক, যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাই একদম দেরি না করে আমরা সোজা চলে যাব ভিডিওতে। হ্যাঁ, তো শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন। সো লেটস স্টার্ট। ওকে। Audio Jungle. Audio Jungle. কত বড় বেয়াদব! এ বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি, ওনার যে ভাঙ্গা সুটকেস, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই। আছে? নাই। একটু ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইরা, আপনারা থামেন, আমি বলতেছি। কত বড় বেয়াদব! এ বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ। এটা সহ্য করব না। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ। রাজনীতি চলবে, জিয়ার আলোচনা চলবে, যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে। আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে, এই দেশে আলেমদের মাহফিলের সামনে, কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে, আকাশ গাইডেড আক্রমণে তার 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। আমি সাবধান করে দিলাম, আমাদের সামনে দাঁড়িও না। এইটা কাজী ইব্রাহিম, এটা নরমাল পাবলিক না। যখন 25টা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল, 25টা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমের ঘোষণা দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রয়ের গুলির সামনে, তাদের হাজারো প্রস্তুতির সামনে, দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমে বলেছিলাম, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা সেই কাজী ইব্রাহিম। এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন, এটা নরমাল মৌলভী না। এটা গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো সাহস রাখে, ক্ষমতা রাখে ভেতরে। এটা তার বন্ধুকে নিয়ে চলে। আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলামিনকে। কত বড় বেয়াদব! এ বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি?
প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন। উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট, 10, 12, 13 বছর এরকম বয়স। ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম 1981 সাল 19, 20, 21 জানুয়ারি, তার মৃত্যুর 6 মাস আগে হিজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন। বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 20 পর্যন্ত স্ট্যান্ড করেছে, যারা স্কলার, মেধাবী ছাত্র, এদেরকে বাছাই করে করে উনি 3 দিনের সফরে 11 তলা একটা জাহাজ ছিল, হিজবুল বাহার নাম, হাজিদেরকে আনা নেয়া করত। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে। আমি তাকে দেখেছি, তার কথা শুনেছি। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়া, ওনার যে দল, ওনার দলের মানুষদেরকে আমি বলবো, প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি, ওনার যে ভাঙ্গা সুটকেস, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই। আছে? নাই। একটু ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইরা, আপনারা থামেন, আমি বলতেছি, আপনারা থামেন। আমি বলি, কোরআনে ফেরাউনদের আলোচনাও হয় না? হয় না? নমরুদের আলোচনা কোরআনে হয় কিনা? শয়তান ইবলিসের আলোচনা প্রতিটি সূরাতেই তো আছে, আছে না নাই? আবার কোরআনে আল্লাহ তাআলা যুলকারনাইন বাদশার আলোচনা তো করেছেন। ভালো যারা, তাদের আলোচনা করেছেন কিনা? ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তোমাদের জন্য তালুত রাজা পাঠিয়েছেন। একজন বাদশা ছিলেন, নাম ছিল তালুত। বাদশার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন কেন? তার ভেতরে কিছু ভালো জিনিস, তার ভেতরে কিছু ভালো জিনিস ছিল। আল্লাহ তাআলা সেই ভালোটা দিয়ে আমাদেরকে ওয়াজ করেছেন, করেছেন না? তো একজন সাহাবীর নামও তো আল্লাহ তাআলা নাম ধরে কোরআনে উল্লেখ করেছেন। ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারা, যাইদ নবীজির পালিত পুত্র, তার নামও তো এসেছে আল কোরআনে, আসছে কিনা? মারিয়াম একটা ইতিহাস তৈরি করেছিলেন, ওনার একটা ভালো বিশাল দিক ছিল। মারিয়ামের নামে তো একটা সূরাই আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম, তুমি এই কোরআনে মারিয়ামকে আলোচনা করো, মারিয়ামের কথা তুমি বলো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ফেরাউনের স্ত্রী আসিয়ার প্রসঙ্গ আসছে না নাই? হ্যাঁ, আসে নাই? ওয়ামরাআত ফিরআউন, ফেরাউনের স্ত্রীর কথা স্মরণ করো। তো বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ। এটা সহ্য করব না। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ। রাজনীতি চলবে, জিয়ার আলোচনা চলবে, যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে। আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে, এই দেশে আলেমদের মাহফিলের সামনে, কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে, আকাশ গাইডেড আক্রমণে তার
উৎখাত হয়ে যাবে। আমি সাবধান করে দিলাম, আমাদের সামনে দাঁড়িও না। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। এইটা কাজী ইব্রাহিম, এটা নরমাল পাবলিক না। যখন 25টা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল, 25টা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রয়ের গুলির সামনে, তাদের হাজারো প্রস্তুতির সামনে, দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা সেই কাজী ইব্রাহিম। এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন, এটা নরমাল মৌলভী না, এটা গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো সাহস রাখে, ক্ষমতা রাখে ভেতরে। এটা তার বন্ধুকে নিয়ে চলে। আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলামিনকে। কত বড় বেয়াদব! এ বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? শয়তানের চেয়ে খারাপ কেউ আছে? আছে কেউ? তো কোরআনের শয়তানের কথা আছে না নাই? হ্যাঁ, ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তান থেকে। ভাইরা, হয়তো আমার এই ভাইটি ভুলও বুঝতে পারে, ভুল মানুষের হতেই পারে, তবে এই প্রতিক্রিয়াটা কোরআনের মাহফিলে চলে না। ফ্যাসিবাদীকে এই কাজী ইব্রাহিমের বক্তৃতা দিয়ে আল্লাহ বিদায়ের ঘন্টা বাজিয়েছিল। আলেমদেরকে নির্যাতন করতে 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 যখন আমার ঘরে যেদিন ঢুকলো, আমি কোনো রাজনীতি করতাম না, আমি তাদের নাম নিয়ে কোনোদিন কিছুই বলি নাই। আমার দোষটা কি ছিল? আমি এই দেশের স্বাধীনতা চেয়েছিলাম। 24 সেপ্টেম্বর 2021 জুমার খুতবায় বলেছিলাম স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ, এই তিনটা শব্দ, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এই খুতবা দিয়ে মসজিদ থেকে বের হয়ে কুলাইলাম না, আমার কাছে ফোন আসলো আপনার বিরুদ্ধে মামলা আছে। বুঝেছেন? আমি তো এই স্বাধীনতার প্রথম বন্দী। আমি যে জিয়াউর রহমান সাহেবের কথা বলছিলাম, আমার একটা স্মৃতি আছে, ভালো স্মৃতি, যেটা হয়তো বললে ডক্টর ইউনূস সাহেবও ফলো করতে পারেন, যেটা বললে হয়তো পরবর্তীতে যারা এই দেশের দায়িত্ব প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে তারাও উপকৃত হতে পারেন। জিয়াউর রহমান কি কথাটা বলেছিল? জিয়াউর রহমান হিজবুল বাহারের প্রথম যেই সেমিনার ডেকেছিলেন, সেমিনারের ডেকেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম যে কথাটা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কই? আমার কানে এখনো বাজে প্রেসিডেন্ট জিয়ার ওই শব্দটা। কতটা মূল্যায়ন করেছেন। 71 থেকে 75 আলেমরা ভয়ে ভয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার পর্যন্ত সারা বাংলাদেশে একটি বারও উচ্চারিত হয় নাই, একটি বারও উচ্চারিত হয় নাই। প্রেসিডেন্ট জিয়া সেদিন 7 নভেম্বর ক্ষমতা আসলেন 75-এ, সেদিন ঢাকায় ট্যাঙ্কের উপরে সৈনিক আর জনতা, সেনা জনতা একসাথ হয়ে ঢাকার অলিগলিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়েছিল। প্রেসিডেন্ট জিয়া, আমি একজন মৌলভী সাহেব, আমার মুখে কেন আসবে এটা? যদি আল্লাহ না করেন, যদি আল্লাহ যদি প্রেরণাটা ভিতরে না দেন, আমার মুখ দিতে আসতো না।
তো উনি যে ওই সেমিনারে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই। আমি চাই আজকে আমার জিয়ার দলে যারা আছেন ওনারা যে কোনো জায়গায় গিয়ে আগে বলবেন আমার আলেম সমাজ কই। আমি এই জন্য জিয়া সাহেবের প্রসঙ্গটা আনছি। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের শত্রু রাষ্ট্র বিএনপি, হেফাজত, জামাত, আলিম ওলামায় দ্বন্দ্ব লাগাবার জন্য হাজার হাজার কোটি টাকা ছাড়ছে, ঠিক নয় কি? তাহলে ওই প্রসঙ্গটা তো আনতে হবে নাকি আনতে হবে না? জিয়ার সাথে তো আপনারা ছিলেন না, আমি ছিলাম সেখানে। ওনার প্রথম বক্তব্য ছিল আমার মৌলভী সাহেবরা কই। আমরা বললাম হ্যাঁ আমরা আছি। তিনি বললেন বিজ্ঞানীরা বলে এই মাটির পৃথিবী একটা অগ্নিপিণ্ড থেকে ছুটে এসে এটা পরে ঠান্ডা হয়ে সবুজ শ্যামল পৃথিবী হয়েছে। জিয়া সাহেব বলেন আমি প্রশ্ন করলাম আচ্ছা বুঝলাম একটা অগ্নিকুণ্ড থেকে ছুটে এসে পৃথিবীটা তৈরি হলো, ওই অগ্নিকুণ্ডটা যার থেকে পৃথিবী ছুটে আসলো ওটা বানাইলো কে? এটা জিয়ার প্রশ্ন, হুবহু এই কথাটাই উনি প্রশ্ন করলেন ওই অগ্নিকুণ্ডটা পিণ্ডটা বানাইলো কে? জিয়া বলছেন এর উত্তর কোন বিজ্ঞানী দিতে পারে নাই, আমার মৌলভী সাহেবরা দিয়েছেন। তিনি আমাদের প্রশ্ন করলেন আপনারা কি জবাব দিয়েছেন? আমরা বলেছিলাম যে এই আকাশ মণ্ডলী এই পৃথিবী এর স্রষ্টা হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তাইলে জিয়া এই মানুষটা কত বড় ধর্মপ্রাণ একটা মানুষ ছিল, ছিল কিনা? তাহলে আপনাদের কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে? হ্যাঁ, কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে? কথা না শুনে প্রতিক্রিয়া করবেন না। জিয়া রহমান কি বললেন যে আমার স্নেহের ছাত্রবৃন্দ তোমাদেরকে বাংলাদেশের এই জলসীমানা দেখাবার জন্য নিয়ে এসেছি জাহাজে করে। সে আমাদেরকে প্রশ্ন করেছিল বলো তো তোমাদের মা যখন রুটি বানায়, রুটি বানাবার জন্য আগে আটা দিয়ে একটা কাইয়ের দলা বানায় কিনা? কাইয়ের দলার মধ্যে লবণ দেয়, কি দেয়? এটা জিয়ার প্রত্যেকটা কথা জিয়ার আমার পুরা কম্পিউটারের মতো মুখস্থ আছে তার কথাগুলি। যে মা যখন কাইয়ের মধ্যে লবণ দেয় সেই লবণটা ওই কাইয়ের কোন জায়গায় থাকে? আমরা বললাম সব জায়গাতেই তো থাকে, কারণ এটা যখন সে এটাকে মন্থন করে, এটাকে যখন এইভাবে হাতে এটাকে ইয়া করে কসলায়, তখন তো লবণটা গোটা কাইয়ের মধ্যে ছড়ায় না। তো উনি বললেন যে দেখো এই পৃথিবীকে মনে করো একটা কাইয়ের দলা, এর মধ্যে আল্লাহ তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, অনেক খনি দিয়েছেন। এগুলিকে মনে করো তোমরা লবণ। তোমাদের মা যে কাইয়ের দলা বানায় সেখানে যে লবণ দেয় এই খনিকে মনে করো লবণ। এখন এই লবণ যেমন গোটা কাইয়ের দলায় থাকে, উনি বলতেছেন তাহলে আল্লাহ যে খনিজ সম্পদ রেখেছেন এই পৃথিবীর ভেতরে, এটা কি শুধু সৌদি আরবে পড়েছে? এটা কি শুধু দুবাই কাতারে আছে? এটা কি বাংলাদেশে পড়ে নাই? লবণ যেমন কাইয়ের দলার সবটাতে থাকে, খনিও অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে অনেক খনি আছে এই পানির নিচে, সেটা তোমরা অদূর ভবিষ্যতে গবেষণা করে বের করবা কোথায় গ্যাস আছে, কোথায় স্বর্ণ আছে, কোথায় সিলিকন আছে, কোথায় কি আছে, এগুলি বের করবা। এটা দেখাবার জন্য তোমাদেরকে এনেছি। জিয়া সাহেবকে তো মেরেছে ইন্ডিয়ায় এই হিংসা যে এই লোক থাকলে গোটা জাতিকে উজ্জীবিত করে তুলবে, ঠিক নয় কি? আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে রাজনীতি করতেন, নিজামে ইসলামের নোয়াখালী জেলার সভাপতি ছিলেন আমার পিতা। উনি বলতেন যে আমার 50 বছরের রাজনৈতিক জীবনে আমি একজন প্রেসিডেন্ট পেয়েছি বাংলাদেশের বন্ধু, এটা হলো জিয়াউর রহমান। কই আর কারো নাম তো নিচ্ছি না, প্রেসিডেন্ট তো কত হয়ে গেছে। আইয়ুবের নাম নিলাম, ইয়াহিয়া খানের নাম, আরো তো কত প্রেসিডেন্ট আসতে গেছে, তাদের নাম তো আমি নিচ্ছি না। কেন জিয়ার নামটা নিলাম? জানাজা দিয়ে প্রমাণ হয় একজন মরে গেছে, কেউ জানাজা পড়ে নাই।
আরেকজন মরে গেছে, সারা বাংলাদেশ চোখের জলে ভাসছিল সেদিন, ঠিক নয় কি? একটা জিনিস তো আছে ভাই, আমরা আশা করব প্রেসিডেন্ট জিয়ার বিএনপি থাকবে বাংলাদেশে, তারা আর আলিম ওলামা ঐক্যবদ্ধ থাকবে নাকি? আলিম ওলামা তারা ঐক্যবদ্ধ থাকবে, তারা একটা সুন্দর মিলমিশ করে, এইখানে তুমি, ওইখানে আমি, ওইখানে একটা সুন্দর কম্বিনেশন করে তারা যদি চলে, এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে কিভাবে দূরত্ব তৈরি করা যায়, কিভাবে ভেঙে ফেলা যায়। আমি সেই জন্যই একটা পরামর্শ দেওয়ার জন্য ওনার প্রসঙ্গটা আমি এনেছি। ও ভাইয়েরা, আমাদের ওইখানে জিয়া রহমানকে আমি প্রস্তাব করেছিলাম, আমাদের স্কলারশিপ ছাত্ররা যেটা স্টাইপেন্ড পায় এটা খুব কম, 300 টাকা, ডিগ্রি ক্লাসে আমরা 300 টাকা পেতাম। ওনাকে বললাম একটু বাড়িয়ে দেন, উনি আমাকে বলল আচ্ছা হুজুর বলেন তো। কারেন্ট আছে? একটু তাকবীর দেন, এত ডিস্টার্ব হলে কথা বলা যায়? আমি তোমাদের রব, তোমরা আমার কাছে আশা করো আর আমাকেই ভয় করো। প্রিয় ভাইয়েরা, আজকে এই মুহূর্তে আপনাদের আসলে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মনোযোগের মধ্যে ঘাটতি হয়েছে, সময়ও বেশি একটা নাই। আমরা শেষ দোয়া করব, দোয়াটা করে আপনারা যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গঙ্গাছড়ার এই মাহফিলকে আপনি কবুল করেন। শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব সুন্দর একটা ভিডিও এবং সত্যিকারে বক্তব্য সব কিছু নিয়েই রাখা যায়, এখানে কোনো ব্যাপার নেই। খুব সুন্দর একটা বক্তব্য উনি বললেন এবং এই পুরো ভিডিওটা প্রচণ্ড ভালো লাগলো এবং প্রচণ্ড শিক্ষণীয় লাগলো। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। থ্যাংক ইউ।